আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরগুজার হচ্ছি সেই জাল্লে শানুহুর দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকে এই জান্নাতি বাগানের জান্নাতি ফুল হতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কি সবাইকে কবুল করেছেন? কবুল করেন নাই। কবুল যদি করতেন এই মাঠে জায়গা দেওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? বলবেন যে হুজুর প্রচন্ড শীত, শীত কিছুই না। এখানে আজকে কোরআনের মাহফিল না হয়ে যদি যাত্রার প্যান্ডেল হতো, কনসার্টের আয়োজন হতো, আর শিল্পী মমতাজ কিনে যদি গান গাওয়ানো হতো, ফাইটটা যায় ওরে বুকটা ফাইটটা যায়, ওরে বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায় ফাইটটা যায়, এই ফাটাফাটি যদি হতো এই মাঠে জায়গা দেয়া যেত? ওই মমতাজ বাবু কিন্তু এবার সত্যি ফাইটা গেছে। কথা কোন ঠিক ছিল? তো এইরকম যদি গানের আয়োজন হতো, দেখতেন প্যান্ডেল তো দূরের কথা, আশেপাশে যে গাছ গছালি আছে ওগুলোতে বান্দর ঝুলা হয় 10,000 লোক ঝুলতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক সেদিকে না গিয়ে জান্নাতি বাগানের জান্নাতি ফুল বানিয়েছেন। কারণ বিশ্ব নবীজি বলেন, মান সালাকা তরিকান লিয়ালতামিসু ফীহি ইলমান সাহানাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং এই মুহূর্তে যারা আমরা এসেছি বসেছি, আমাদের জন্য জান্নাতের দরজাকে সহজ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সুতরাং প্রশংসা হবে কার? এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। বাচ্চারা আওয়াজ দিচ্ছে। ভাইরা কষ্ট পেয়েছেন আপনারা? অনেকের চেহারা দেখে মনে হচ্ছে আর সকালে বউ মারা গেছে। হ্যাঁ, মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত এখানে কোরআনের মাহফিল হয়, আর আল্লাহর যদি প্রশংসা করা হয় শেষ করা যাবে? কি বলেন যাবে? এক দরবেশ একবার বিশাল বড় একটা বটগাছ, ওই বটগাছের নিচে বসে চিন্তা করে, আল্লাহ তোমার প্রশংসা করো তো শেষ করা যাবে না, কারণ তুমি বলেছো হাল তারা মিন ফুতুর, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, কোনো পার্থক্য নাই। কিন্তু আল্লাহ এই যে বিশাল বড় বটগাছ, ডাব গাছ যেমন বড় ডাবও তেমন বড়, কাঁঠাল গাছ যেমন বড় কাঁঠালও তেমন বড়, কিন্তু বিশাল বড় বটগাছ, ফলটা একেবারেই ছোট, হাতের চিপা দিলে ফেটে যায়। আল্লাহ এটা বুঝি তুমি ঠিক করো নাই। সঙ্গে সঙ্গে একটা দমকা হাওয়া, একটা ঝড়ো হাওয়া বয়ে গেল। ওই দরবেশের মাথার মধ্যে ওই বটগাছের ফলটা যখন এসে পড়লো, ওই দরবেশটা সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে সেজদায় লুটায় পড়লো। কোন সুবহানাল্লাহ। কারণ জ্ঞানীদের জন্য কিন্তু ইশারাই যথেষ্ট। এই দরবেশ বুঝতে পারলো, মনে মনে বলল, আল্লাহ এই যে বিশাল বড় বটগাছ, মানুষ যখন ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে আসে বসে, আল্লাহ তাআলা ওই ডাব গাছের মতো ফলটা যদি বড় বড় হতো, কাঁঠাল গাছের মতো ফলটা যদি বড় বড় হতো, আর মানুষের মাথার মধ্যে যদি পড়তো, সঙ্গে সঙ্গে মানুষের মাথা ডিম্পোজ হয়ে যেত। ও আল্লাহ, তোমার প্রশংসা করে কোনোদিন শেষ করা যাবে না। আল্লাহ বললেন, বান্দারে কেন আমার প্রশংসা করবা, কেন আমার গোলামি করবা? শোনো, সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসরা খাসিআন ওয়া হুয়া হাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা
আমার আকাশের দিকে তাকাও, সূর্যের দিকে তাকাও, চন্দ্রের দিকে তাকাও, লক্ষ লক্ষ কোটি কোটি তারকাগুলির দিকে তাকাও, দেখো তো কোনো ভুল ধরতে পারো কিনা। তোমার দৃষ্টি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে, কিন্তু আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন আমার প্রশংসা করবা বান্দা? শোনো, ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি তো সেই মহান রব, জলে কি হয়, স্থলে কি হয়, এমনকি কোন গাছের কোন পাতা কত মিনিট কত সেকেন্ডে জমিনের মধ্যে পড়ে যায়, দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা জেনে যাই। তোমার হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, শিশির কোনা মেঘের বাদল কিছুই ঝরে না। আমার আশায় আশায় দিন ফুরালো আইসা মায়ার সংসারে, আখির কাষ্টমে বান্ধো না দয়ালা মারি, ও দয়াল বান্ধো নায়া মারি, দয়াল বান্ধো নায়া মারি, দয়াল বান্ধো নায়া মারি, ও দয়াল বান্ধো না মারি। চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাহলে আওয়াজ আসতে হবে না জোরে হবে? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং সেই আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি আমাদের কণ্ঠটা ভেঙেও যায়, কারো কোনো লস হবে? কি বলেন, লস হবে? সবাই জোরে সরে আওয়াজ দিতে রাজি আছেন না? না, সবাই রাজি আছেন তো? আসুন, দল মত নির্বিশেষে যার কণ্ঠে যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমাকে আজকে বিষয় দেওয়া হয়েছে মুমিনের গুণাবলী। এর উপরে আলোচনা করবার জন্য আমি পবিত্র আল কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরাতুল আনফাল। জোরে বলেন, নাম কি? সূরাতুল আনফাল। এই সূরাতুল আনফালে 2, 3 এবং 4 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আলোচনা করব। সবাই কি শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, যেহেতু আমার পরে একজন মেহমান আছেন, প্রখ্যাত ওয়াইজ আছেন, এই জন্য ভূমিকায় বেশি কথা বাড়াবো না, আমি সরাসরি মূল আলোচনার দিকে যেতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে এবং 3 নম্বর আয়াতের মধ্যে মুমিনদের জন্য 5টা গুণাবলীর কথা বলেছেন। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। কয়টা গুণাবলীর কথা বলেছেন? 5টা গুণাবলীর কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথম নাম্বার গুণাবলী হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার হবে যারা, তাদের সামনে আল্লাহকে স্মরণ করা হবে যখন, আল্লাহর কথা বলা হবে যখন,
ইমানদারদের সঙ্গে সঙ্গে তাদের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে তখন। জোরে কোন সুবহানাল্লাহ। জাহান্নামের কথা বলা হবে যখন, কবরের কথা বলা হবে যখন, মৃত্যুর কথা স্মরণ করা হবে যখন, আল্লাহর বরত্বের কথা স্মরণ করা হবে যখন, ইমানদারদের অন্তরটা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কেঁপে উঠবে তখন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহ পাক এখানে ওয়াজাল শব্দ ব্যবহার করেছেন। ওয়াজাল মানে হলো ভয়, আর কুলুবুহুম, কলবের বহু বচন কুলুব, এটা মানে হলো অন্তর। অজাল নামক ভয় দ্বারা তাদের অন্তরটা কেঁপে উঠবে। ভালো করে খেয়াল করেন মুসলমান, আল্লাহ পাক এখানে অজাল শব্দ ব্যবহার করলেন। এই অজাল মানে হলো ভয়। আবার পবিত্র আল কোরআনুল কারিমে আরেকটা শব্দ ব্যবহার করেছেন খাউফুন। এই খাউফুন মানেও ভয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক সূরা কুরাইশের মধ্যে বলছেন ওয়া আমানাহুম মিন খাউফ। এই খাউফুন মানেও ভয়। আবার এখানে বলছেন ওয়াজাল, এই ওয়াজাল মানেও ভয়। দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? গভীর মনোযোগ মুসলমান। তাফসীর কারকগণ বলেন এই খাউফুন মানে হলো দুনিয়াতে আপনি যখন জঙ্গলের মধ্যে রাতের বেলা যাচ্ছেন, আমার ভাইয়েরা বলেন তো ওই জঙ্গলের মধ্যে সাপের ভয় আছে না নাই? আপনার পকেটে লক্ষ লক্ষ টাকা, এই টাকা নিয়ে যখন রাতের বেলা ঢাকা শহরের মধ্যে হাঁটতেছেন, আপনার মধ্যে হাইজাকার সাদাবাজের ভয় আছে না নাই? এই যে দুনিয়ার যে ভয়, এই ভয়কে বলা হয় খাউফুন। আর ওয়াজাল হলো এমন ভয়, এই ওয়াজাল ভয় হলো আপনি রমজান মাসে রোজা রেখেছেন, প্রচন্ড পিপাসা পেয়েছে, ঘরের দরজা বন্ধ করে দিয়া আপনি যদি এক ঢোক পানি খান, দুনিয়ার কোনো মানুষ কি জানতে পারবে? পুকুরের মধ্যে ডুব দিয়েছেন, ডুব দেওয়ার পরে আস্তে করে যদি এক ঢোক পানি খান, কেউ জানবে না, কেউ বুঝবে না। কিন্তু আপনার মধ্যে ভয় হলো এই দুনিয়ার কেউ না জানলেও একজন জানবেন। জোরে বলেন তিনি কে? তিনি কে? এই যে না দেখে আল্লাহর ভয় আপনার অন্তরে এসেছে, এটার নাম হলো ওয়াজাল। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন মুসলমান, কেমন ভয় করতে হবে। আমরা কবরকে দেখি নাই, কবরের মধ্যে যে আযাব হয় সে আযাব আমরা দেখি নাই। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখলেই কাঁদতেন। সুবহানাল্লাহ করেন না? সাহাবারা জিজ্ঞেস করলেন, ওসমান, যখন তোমার সামনে জিহাদের ময়দান উপস্থিত হয়ে যায়, যুদ্ধের ময়দানে যখন তুমি চলে যাও, তখন তো তোমার এমন ভয় পেতে দেখি না, কিন্তু কবরের সামনে যখন আসো তখন তুমি হাওমাও করে কেন কাঁদো? আমি তো বুঝলাম না। কারণ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ওয়াজাল নামক ভয় ছিল। সুবহানাল্লাহ কবেন না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, এই কবর দেখলে আমার মধ্যে ওয়াজাল নামক ভয় তৈরি হয়ে যায়, আর আমার চোখ দিয়ে অটোমেটিক পানি বের হয়ে যায়। কারণ ওই কবরটা জায়গা কিন্তু ভালো নয়। এই কবরের মধ্যে একটা পরীক্ষা হবে, ওই পরীক্ষার মধ্যে যদি আমি পাস করতে পারি, এটা হলো ইমিগ্রেশন কাউন্টার, তাহলে প্রত্যেকটা জায়গায় আমি পার পেয়ে যাব। কিন্তু এই কবরের মধ্যে যদি একবার ধরা খেয়ে যাই, ওই কবরটা আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। জোরে জোরে বলেন না বাবা, কথা ঠিক কিনা? এত সুন্দর দেহ, এত সুন্দর শরীর, সব মেসাকার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? বিজ্ঞানীরা বলেছেন একজন মানুষ যখন মারা যায় 6 দিন পরে ওই কবরের মধ্যেই যে নখ আছে, এই নখগুলো খসে খসে পড়বে, চুলগুলো খসে খসে পড়বে, পেটটা বাস্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? ভয়টা কেন করতে হবে দেখেন। 6 দিন পরে চোখ খসে যাবে, 9 দিন পরে চুল,
কবর গাহে সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ঠিক কিনা বলে? 17 দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড় গুলি সব, 90 দিনে হাড় গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলেন জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে চোখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহে সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? তাফসীর কারকগণ বলছেন, এই যে না দেখে আপনি যে ভয় করছেন, এই ভয়টার নাম হলো ওয়াজাল। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস করেন মুসলমান, এই ওয়াজাল নামক ভয় যখন একজন বান্দার অন্তরে থাকবে, ওই বান্দা খাঁটি ইমানদার হয়ে যাবে। পুলিশের দরকার নাই, র্যাবের দরকার নাই, তার দ্বারা অন্যায় অপকর্ম করা সম্ভব নয়। কথা কোন ঠিক কিনা? কিতাবের মধ্যে এই ওয়াজাল নামক ভয়ের একটা ব্যাখ্যা আসছে। সুন্দরী যুবতী মেয়ে মরুভূমির প্রান্তর দিয়ে যাচ্ছে, রাত হয়ে গেছে, গন্তব্যস্থলে পৌঁছাতে গেলে গভীর রাত হয়ে যাবে। এই মেয়েটার মধ্যে ভয় তৈরি হয়ে গেল, আমি যখন রাতের বেলা যাব, আমার উপর ইজ্জতের উপরে হামলা হতে পারে কি পারে না। আমি একজন একা মেয়ে মানুষ, আর রাতের বেলা মরুভূমির প্রান্তর দিয়ে আর যাওয়া যাবে না। এলাকায় যদি কোনো বাড়ি দেখতে পাই, ওই বাড়িতে রাতটা কাটায় দিয়ে পরের দিন সকালে আবার রওনা করব। মেয়েটি খুঁজতে খুঁজতে দেখে মরুভূমির প্রান্তরে ছোট্ট একটা বাড়ি দেখা যায়। সুবহানাল্লাহ কবেন না? মেয়ে মানুষ বাড়িতে গিয়া সরাসরি দরজায় নক করেছে। ভেতর থেকে একজন সুদর্শন যুবক দরজা খুলে দিয়েছে। সুদর্শন যুবক যখন দরজা খুলে দিয়েছে, এই মেয়েটি বলতেছে, ভাই আমার, তোমার সঙ্গে রক্তের কোনো কানেকশন নাই, কিন্তু কোরআনের একটা কানেকশন আছে না নাই? আল মুসলিমু আখুল মুসলিম, তুমিও মুসলমান আমিও মুসলমান। ও ভাই আমার, আমি গন্তব্যস্থলে পৌঁছাতে গেলে রাত হয়ে যাবে, সুতরাং আজকে রাতটা তোমার বাড়িতে থাকতে চাই, একটু মেহেরবানি করে আমারে থাকতে দাও। তুমি যদি আমারে থাকতে না দাও, আমার বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। সঙ্গে সঙ্গে যুবকটি বলে, মেয়ে, ও বোন আমার, তুমি আমার বাড়িতে থাকবে, কিন্তু তোমারে থাকতে দেয়া যাবে না, কারণ এই বাড়িতে আমি একা যুবক মানুষ ছাড়া আর দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ কবেন না? আর এখনকার যুবক হলে কি বলতো, তাড়াতাড়ি ঢুকো, পরে দেখা যাবে। কারণ বর্তমান সমাজের যুবকেরা খালি ফাঁকা জায়গা খুঁজে। কি জায়গা? বাড়ি ফাঁকা, বাড়িতে কেউ নাই। গার্লফ্রেন্ডকে ফোন করে, বাড়িটা ফাঁকা, আসো ঘুরে যাও, এরকম আছে না নাই? এই যত পার্ক আছে, যত নিরিবিলি জায়গা আছে, ওখানে যাই কেন? ওটা ফাঁকা। কথা কোন ঠিক কিনা? ওখানে গেলে অকাজ কুকাজ করা যাবে। কিন্তু যেই যুবকের মধ্যে, যেই যুবতীর মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওরা কখনো ফাঁকা জায়গা খুঁজবে না। কথা কোন ঠিক কিনা? আফসোস লাগে,
আজকে এই দেশে 90% মুসলমান। এই যে 31st নাইট গেল, আমার মাহফিল ছিল কক্সবাজারে, দেখলাম প্রত্যেকটা হোটেল বুক হয়ে গেছে আরো 10 দিন আগে থেকে। আচ্ছা বলেন তো, এই হোটেলগুলি যারা বুক দিয়েছে সবাই কি স্বামী স্ত্রী? সবাই স্বামী স্ত্রী? যুবক যুবতী, তরুণ তরুণী অশ্লীল বেহায়াপনা এগুলো করার জন্য তারা ফাঁকা জায়গা হোটেল বুক দিয়েছে। এর একটাই কারণ হলো ওদের মধ্যে আল্লাহর ভয় নাই। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, আল্লাহ পাক বললেন ওয়াজাল নামক ভয় যাদের মধ্যে থাকবে ওরা হলো খাঁটি ইমানদার। এই যুবক ছেলেটি, তার মধ্যে ওয়াজাল নামক ভয় ছিল। বললেন বোন আমার বাড়িতে তোমারে থাকতে দেয়া যাবে না, কারণ তুমি একজন যুবতী মেয়ে আর আমি একজন যুবক মানুষ। তুমি যদি আমার বাড়িতে থাকো সমস্যা হয়ে যেতে পারে, এই জন্য তোমাকে আমার বাড়িতে থাকতে দেব না। সঙ্গে সঙ্গে মেয়েটি চোখের পানি ছেড়ে বলে ভাই আমার, আমি যদি এখন গন্তব্যে পৌঁছাতে যাই আমার উপর ইজ্জতের উপরে হামলা হতে পারে, আমার বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। ভাই আমার, তোমার বাড়িতে যদি আমারে থাকতে না দাও, আমার থাকার মতো যাওয়ার মতো আর কোনো রাস্তা আর নাই। শেষ পর্যন্ত যুবক দরজা খুলে দিয়ে বলে আসো আমার বাড়িতে তোমারে থাকতে দেব। ঘরের মধ্যে নিয়ে গেল, একটা মাত্র চকি। ও যুবক দেখো আল্লাহর ভয়, অজাল নামক ভয় কাকে বলে? যুবকটা বলতেছে বোন আমার, এই চকির মধ্যে তুমি ঘুমাও আর আমি মেঝের মধ্যে ঘুমালাম। সুবহানাল্লাহ কবেন না? গভীর রজনীতে মেয়েটি ওই যে চকির মধ্যে ঘুমিয়ে আছে, কিন্তু মেয়েটার চোখে ঘুম আসে না, কারণ তার অন্তরের মধ্যে একটা ভয় আছে না নাই? এই যুবকটাই না জানি গভীর রাতে আমার ইজ্জতের উপরে যদি হামলা করে আমি তো নিজেকে বাঁচাতে পারবো না। এই জন্য মেয়েটি চুপি চুপি ওই যুবককে ফলো করতেছে। সুবহানাল্লাহ কবেন না? কিন্তু দেখা গেল রাত যখন গভীর হয়ে গেল, ওই যুবকটি ঘুম থেকে জাগ্রত হয়ে একটা বাতি জ্বালায় দিল। বাতি জ্বালায় দেওয়ার পরে ওই জ্বলন্ত আগুনে নিজের আঙ্গুলটা এরকম করে রাখতেছে। আমার ভাইয়েরা বলেন তো, আগুনের মধ্যে কয় সেকেন্ড হাতটা রাখতে পারবেন? বেশিক্ষণ কি রাখা যায়? আঙ্গুলটা যখন পুড়ে যেতে চাই, যুবকটা চিৎকার দেয়, আহ বলে আঙ্গুল টেনে নেয়, আবার আরেকটা আঙ্গুল দেয়। মেয়েটি চুপি চুপি দেখতেছে আর চিন্তা করতেছে, হাই রে, এই যুবকটার মাথার মধ্যে কি পাগলামি আছে নাকি? চেহারা তো সুন্দর, কিন্তু মনে হয় মাথায় পাগলামি আছে। কারণ পাগলামি যদি না থাকি, আগুন দিয়া নিজের হাতটা কেউ কি পোড়াতে পারে? অনেকক্ষণ এরকম দেখার পরে সকাল যখন হয়ে গেল, মেয়েটি বিদায় নিচ্ছে, বলতেছে ভাইয়া মা, তোমার বাড়িতে থাকলাম কোনো সমস্যা নাই, কিন্তু আমার মধ্যে একটা প্রশ্ন আসছে, গভীর রজনীতে তুমি নিজের হাতটা কেন আগুন দিয়ে পুরালা? তোমার তো দেখে সুন্দর মনে হয়, কিন্তু আমার তো মনে হয় তুমি পাগল। আসলে ব্যাপারটাকে আমি একটু জানতে চাই। কোন সুবহানাল্লাহ। দেখেন যুবক ভাইয়েরা, ওয়াজাল নামক ভয় কাকে বলে? এই যুবকটি বলতেছে বোন আমার মাথার মধ্যে পাগলামি নাই, আমি কিন্তু পাগল নই। আমি আঙ্গুলটা পোড়াচ্ছিলাম কারণ তুমি আমার চোখের মধ্যে একজন সুন্দরী যুবতী মেয়ে শুয়ে আছো। আমি মেঝেতে যখন ঘুমিয়েছিলাম, শয়তান আমার মনে কুমন্ত্রণা দেওয়া শুরু করেছে, যুবক এমন সুযোগ আর কোনোদিন পাবি না, যা করার করে নে। তুই যদি এখন জেনা করিস, এই দুনিয়ার কেউ জানবে না, বুঝবে না। সকালবেলা আল্লাহর কাছে তওবা করে নিস। শয়তান যখন আমার মধ্যে কুমন্ত্রণা দিল, আমার অন্তরে অজাল নামক ভয় জাগ্রত হয়ে গেল। আমি যদি এখন জেনা করি, দুনিয়ার কেউ হয়তো জানবে না, দেখবে না, কিন্তু আমি যদি কবরে চলে যাই, একজন দেখবেন। জোরে বলেন তিনি কে? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহু আকবার বলে।
চারনা পরিমাণ ভালো কাজ খারাপ কাজের হিসাব নেওয়া হবে। এই চিন্তা আমার মধ্যে যখন চলে আসলো, আমি আমার মনকে বোঝানোর জন্য একটা বাতি জ্বালায় দিলাম। জ্বলন্ত আগুনে আমার হাতটা যখন রাখলাম, প্রচন্ড ব্যথা, প্রচন্ড যন্ত্রণা। 2 সেকেন্ড 3 সেকেন্ডের বেশি হাতটা রাখতে পারলাম না। তখন আমার মনকে বুঝালাম, মন রে, দুনিয়ার সামান্য বাতির আগুন সহ্য করতে পারলি না, এখনই যদি মারা যাস তাহলে জাহান্নামের কঠিন আগুন কেমন করে সহ্য করবি? এই চিন্তা করতে করতে সকাল হয়ে গিয়েছে। অজাল নামক ভয়ের কারণে শয়তান আমার কোনো ক্ষতি করতে পারে নাই। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এই ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলছেন মুমিনদের প্রথম নাম্বার কোয়ালিটি হলো, মুমিন হবে যারা ওয়াজাল নামক ভয় অন্তরে থাকবে তাদের। জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহর কথা যখন বলা হবে, ওয়াজাল নামক ভয়ে তাদের অন্তরটা কেঁপে উঠবে। জোরে কন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার কোয়ালিটির কথা বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারদের 2 নাম্বার কোয়ালিটি হলো, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে তখন যাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকে আমরা নামে মুসলমান, কিন্তু কোরআন শুনলে আমাদের ঈমান বাড়ে না। গান যখন হয়, ওরে বাপ রে বাপ, মনে হয় বান্দরও ফেল হয়ে যাবে। কথা কোন ঠিক কি? মসজিদে খুতবা হয়, যুবকেরা ঘুমায়। আর যখন পিকনিক করে বক্স বাজায়, দেখছেন না, গরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছুই নাই, কেমনে তোমায় দেখতে পাই গরু ঘর বানাইল। ওরে বাপ রে বাপ, কি যে লাফানি, শক্তি যে কোত্থেকে পায় আল্লাহ ভালো জানে। কথা কোন ঠিক কিনা? কিন্তু কোরআন শুনলে ঘুম আসে। কোরআন কি শুনতে খারাপ লাগে? আমি এই যে গত আগস্ট মাসে উমরাতে গিয়েছিলাম। আপনারা আমার চুলটা বড় দেখেছেন, গতবার আসছিলাম না, এখন ছোট দেখতেছেন। তো সেখানে গেলে মাথা মুন্ডন করতে হয়। তো যাই হোক, তো জীবনে অনেক তেলাওয়াত শুনেছি, কিন্তু বিশ্বাস করেন, যখন এশার নামাজে মক্কায় আল্লামা সুদাইস যখন তেলাওয়াত করতেন, তখন যেন মনে হতো আল্লাহর কোরআন আকাশ থেকে নাজিল হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো লাগে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার যখন মদিনায় গেলাম, সেখানকার ইমাম সাহেবদের কণ্ঠ একটু মোটা, একটু কি মোটা। সেখানে কেমন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আহা,
ইমানটা অটোমেটিক বেড়ে যাবে যদি আপনি ইমানদার হন। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে যত গান আছে, যত কবিতা আছে, আপনি একবার শুনেন, দুইবার শুনেন, তিনবার শুনেন, চারবারের বেলা আর ভালো লাগবে? আমি বলে থাকি, আমি যখন ছোটবেলায় বাংলাদেশে একটা গান আসছিল, আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটা রিয়া, আসছিল না? খুব চলছে, ওইটা চলে গেল। এরপরে আসলো পড়ে না চোখের পলক, যুবকেরা রাস্তাঘাটে জ্ঞান হারানো শুরু করলো, ওইটাও চলে গেল। এরপরে আসলো ও প্রিয়া তুমি কোথায়, ওইটাও গেল। এই যে আবার আসছিল কাঁচা বাদাম পায়ের তোরা হাতে চুরি থাকে, যদি সিটি গোলের চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান বাবা বাদাম পাবেন। কি যে একটা অবস্থা, যেখানে যান খালি বাদাম আর বাদাম। বলেন তো এই বাদামটা আছে না বিদায় হয়েছে? কিন্তু মুসলমান, এই যে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলাম, এই সূরাতুল ফাতিহা, এই যে আমার পাশে বসে আছেন ইমাম সাহেব, আমি শুনলাম ইনি প্রায় 36 বছর ইমামতি করতেছেন। কত বছর? 37 বছর। 36-37 বছর ইমামতি করছেন। আপনি তাকে প্রশ্ন করেন, এমন কোন মুসল্লি কি কোনোদিন পেয়েছে নাকি ইমাম সাহেব আর সূরা ফাতিহা শুনতে ভালো লাগে না, আজকে না হয় সূরা ইখলাস দিয়া নামাজ শুরু করে? কেউ বলেছে বাবা? কেউ বলবে না। কারণ কোরআনটা আপনি যত শুনবেন, আপনি যদি ইমানদার হন, ভালো লাগা বাড়ায় দিবে কে? আল্লাহ। এই জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা চেষ্টা করেছিল কোরআনকে মুছে ফেলতে, কিন্তু কোরআনকে মুছে ফেলতে পেরেছে? কি বলেন, পেরেছে? ওই আবু জেহেল, আবু লাহাব চলে গিয়েছে, কিন্তু তার উত্তরসূরিরা আজও আছে না নাই? এই বাংলাদেশে এত চোর বাটপা, ওদের লিস্ট করা হয় না, কিন্তু ধরে ধরে বক্তাদের লিস্ট করা হচ্ছে। কথা কোন ঠিক কি? ওরা জানে কোরআনটা ভালো জিনিস, কিন্তু বক্তাদেরকে করে ওদের ভয়। এরা যেভাবে কোরআনের হক কথা বলছে, এই কোরআনটা যদি পাশ হয়ে যায়, কোরআন ভালো জিনিস, কিন্তু এই কোরআন যদি পাশ হয়ে যায়, তাহলে ওদের তো আর গদি থাকবে না। কথা কোন ঠিক কি? আচ্ছা বলেন তো, সব ভালো সবাই কি চায়? কথা বুঝেন নাই? সব ভালো সবাই কি চায়? এলাকার একজন অন্ধ যুবক, চোখে দেখে না, বিয়ের সময় হয়েছে, কেউ বিয়ে করতে চায় না। এখন অন্ধ যুবকের পরিবারের কথা হলো, মেয়ে কানা হোক, কালা হোক, ন্যাংরা হোক, খোরা হোক, একটা হলেই হলো। খুঁজতে খুঁজতে পাশের গ্রামে একটা মেয়ে পাওয়া গেল, বেটে কুৎসিত কদাকার চেহারা। তাদেরও পরিবারের বক্তব্য হলো, মেয়ের তো বিয়ে দেয়া যাচ্ছে না, সুতরাং মেয়ে, ছেলে ন্যাংরা হোক, কানা হোক, একটা হলেই হলো। এখন ওই কালো মেয়েটার সঙ্গে অন্ধ যুবকের বিয়ে দিয়েছে, 3 বছর সংসার করেছে। কয় বছর? হঠাৎ করে একদিন আপনাদের জুরি বাজারে মাইকিং হচ্ছে, চক্ষু শিবির, চক্ষু শিবির। আগামী শুক্রবার মৌলভীবাজার সদর হাসপাতালে চোখের ফ্রি চিকিৎসা দেওয়া হবে, আপনারা সবাই আমন্ত্রিত। চক্ষু শিবির, চক্ষু শিবির। এরকম মাইকিং মাঝে মধ্যে হয় কি হয় না? এই অন্ধ যুবক এই মাইকিং শুনে বাড়িতে এসে বউকে বলতেছে, বিবি রে, এতদিন পর্যন্ত টাকার অভাবে চোখের ভালো চিকিৎসা করাতে পারি নাই, আগামী শুক্রবার মৌলভীবাজার সদর হাসপাতালে চোখের বড় বড় ডাক্তার আসবে, ফ্রি চিকিৎসা করাবে, আমার চোখটা আমি দেখাবো, আল্লাহ চাইতো আমার চোখটা ভালো হতেও পারে। এই কথা যখন বউকে বলেছে, আমার ভাইয়েরা বলেন তো, তার বউ খুশি না বেজার? খুশি। বউ বেজার। বউ চিন্তা করে, সব বোনার চোখ ভালো হবে, এটা তো ভালো জিনিস, চোখ যদি ভালো হয়, আর বাড়িতে এসে আমার বেটে কুৎসিত কদাকার চেহারা যদি দেখে, তাহলে এই বাড়ি সব থাকবে, শুধু আমি তালাক হয়ে চলে যাব। কথা কোন ঠিক কিনা? বউ দোয়া করতে, আল্লাহ আমার স্বামীর চোখ যেন জীবনে ভালো না হয়। কথা কোন ঠিক কিনা? সুতরাং এদেশের অসংখ্য নাস্তিক মুরতাদ আছে, ওরা জানে কোরআনটা ভালো জিনিস। কোরআনের কথা যারা বলে,
ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওরা সত্যি আল্লাহকে ভয় করে, কিন্তু ওরা চায় না কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যাক, কারণ জানে আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে চোখের নিচে আর তেলের খনি বানানো যাবে না। কথা কোন ঠিক কিনা? ওই রডের জায়গায় বাঁশ দেওয়া যাবে না। যদি রডের জায়গায় বাঁশ দেয়, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা, এই আইন দিয়া ওই হাতটা চোরের আগে কাটা হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওরা চায় না কোরআনের আইন প্রতিষ্ঠা হয়ে যাক। এই জন্য দেখবেন চোর বাটপার ঘুরে বেড়ায়, এদের সমস্যা নাই, কিন্তু আলেম ওলামা দেখলে ওদের গা জ্বলে। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের একজন নায়ক, নাম হলো তার শাকিব খান। সে একটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো অপু বিশ্বাস। ঠিক কিনা বলে? ওর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি। ঠিক কিনা বলে? দেখলাম তারে নিয়ে গানও তৈরি হলো, কেউ ফেরে না খালি পেটে শাকিব বাবার দরবারে। মানে যে যাচ্ছে একটা করে বাচ্চা নিয়ে মিডিয়ার সামনে হাজির হচ্ছে। কথা কোন ঠিক কিনা? যেই শাকিব খান একের পর এক বাচ্চা পয়দা করলো, এখন পর্যন্ত কোনো সাংবাদিক, কোনো মিডিয়ার লোক, কোনো প্রশাসনের লোক ওই শাকিব খানকে জিজ্ঞেস করলো না, ও শাকিব খান তুমি যে বিয়ে করেছো তোমার কাবিন নামা কই? কথা কোন ঠিক কিনা? অথচ এই দেশে যখন কোন আলেম তার স্ত্রীকে নিয়ে বেড়াতে যায়, আগে জিজ্ঞেস করা হয় তোর কাবিন নামা কই? কথা কোন ঠিক কিনা? তাহলে বলেন তো সমস্যা আছে না নাই? আছে না নাই? আমরা বিচার দিয়েছি আল্লাহর কাছে, কারণ যে দেশে নায়িকা পরিমণি যখন জেল থেকে বের হয় তার হাতের মধ্যে মেহেদি লাগানো থাকে, কিন্তু যে দেশে যখন কোরআনের পাখিরা আলেমরা যখন জেল থেকে বের হয় তাদের হাতের মধ্যে পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগানো থাকে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা শোনেন, এই জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা কোরআনকে মুছে ফেলতে পারে নাই। তাদের পিতারটা কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোরআনকে মুছে ফেলতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এক আল্লামা শেষ হবে, লক্ষ লক্ষ আল্লামা তৈরি হবে। এক হামজা চলে যাবে, লক্ষ লক্ষ হামজা তৈরি হবে। কথা কোন ঠিক কিনা? কোরআনকে মুছে ফেলা সম্ভব নয়। আল্লাহ বলছেন, বান্দা ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তুমি যদি ঈমানদার হও, এই কোরআন যখন তেলাওয়াত হবে তোমার ঈমানটা বাড়ায় দিবেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। কিন্তু মুসলমান গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, আজকে এই কোরআনটাকে আমরা সুমা খাই, কোরআনটাকে বুকে জড়ায় ধরি, কিন্তু এখন পর্যন্ত এই কোরআনের অর্থ আমরা বুঝতে চেষ্টা করি না। ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে আমরা কোরআন শিখাই না। আগের যুগে দেখা যেত, আমরা যখন খুব ছোট, প্রত্যেকটা বাড়ি থেকে সকালবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসতো। কথা কোন ঠিক কিনা? এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে আসে না, কারণ স্টার জলসা জি বাংলা বাড়ি বাড়ি আছে না নাই? সারা রাত মা স্টার জলসা জি বাংলা দেখেছে, সকালবেলা ফজরের নামাজের কোনো খবর নাই, সব সারবে, স্টার জলসা সারবে না। এজন্য সকালে বাচ্চারাও কোরআন পড়ে না। দু একটা বাড়ি থেকে কোরআনের আওয়াজ শোনা যায় না, গানের আওয়াজ শোনা যায়। কথা কোন ঠিক কিনা? সকালবেলা হারমোনিয়াম নিয়ে সারে গা রে গা মা পা ধা পা ধানি ধানি সা, এগুলো শেখাচ্ছে। বিশ্বাস করে না মা, আমরা অনেক জায়গায় ওয়াজ করতে যাই, আমাদেরকে দেখলে বলে, হুজুর আপনি আমার সন্তানের জন্য দোয়া করেন, আমার সন্তান যেন একজন আলেম হতে পারে। আমরা বলি, মা হুজুর যতই দোয়া করুক না কেন, এমনকি কাবা শরীফের ইমাম আল্লামা সুদাইসিও যদি আপনার সন্তানের জন্য দোয়া করে, আর আপনি যদি স্টার জলসাজি বাংলা নিয়ে বসে থাকেন, আপনার পেট থেকে কোনোদিন আলেম বের হতে পারে না। আলেম হওয়ার জন্য তার পিতামাতার মধ্যে কোরআন থাকার দরকার আছে না নাই?
আমরা সবাই বড় পীর আব্দুল কাদের জিলানী নাম শুনেছেন না? এই বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় আল্লাহর ওলি, তিনি বলছেন আমি এত বড় আল্লাহর ওলি হয়েছি শুধুমাত্র আমার মায়ের কারণে। কার কারণে? আহা, হুজুরের কাছে দোয়া চান, ও মা আপনার মধ্যে কোরআন ঢোকান। কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী কি সাধারণ পীর ছিলেন? তিনি যে জিলান নগরীতে বাস করতেন, ওই জিলান নগরীতে একজন বিখ্যাত চোরও বাস করত। যেখানে ভালো মানুষ ওখানে খারাপ মানুষ আছে না নাই? চোর চিন্তা করে সর্বনাশ, এই জিলান নগরীতে একজন বিখ্যাত পীর সাহেব আছে, আমি আজকে পরীক্ষা করব ওইটা অরিজিনাল পীর না ওইটা ফরমালিন দিয়ে পাকানো পীর। সারা জীবন চুরি করেছি, কোনোদিন ধরা পড়ি নাই, আজকে আমি পীর সাহেবের বাড়িতে চুরি করব। যদি ধরা পড়ি তাহলে মনে করব সত্যি আল্লাহর ওলি, আর যদি ধরা না পড়ি তাহলে মনে করব ওইটা ভণ্ড পীর। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, চোর গভীর রাতে চলে গিয়েছে, আস্তে করে দরজা খুলে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানী ঘুমায় আছে। চোর একটা বস্তার মধ্যে কিছু মালপত্র নিয়ে যেমন দরজার সামনে চলে আসছে, আমার ভাইয়েরা অটোমেটিক দরজাটা বন্ধ হয়ে গেছে। চোর আবার মালপত্র যেমন জমিনে রাখছে, অটোমেটিক দরজা খুলে যায়। আবার মালপত্রে যখন হাত দেয় দরজা বন্ধ হয়ে যায়। আমার ভাইয়েরা বলেন তো, চোরের বুদ্ধি কম না বেশি? চোর চিন্তা করে সর্বনাশ, মালপত্রে হাত দিলে দরজা বন্ধ হয়, আবার মালপত্র রেখে দিলে দরজা খুলে যায়। সুতরাং পীর সাহেবের মধ্যে কেরামতি আছে না নাই? তুমি কহুন বা দেশে লইলারে দয়াবান, আল্লাহ তোমার লাগিয়া ভিখারি সাজিব। ঠিক না বলেন? আল্লাহ তোমার লাগিয়া ভিখারি সাজিব, আমি সই পাতিব দয়াল মন প্রাণ। তুমি কোন বা দেশে লইলারে দয়াবান। চিৎকার দিয়ে বলেন মারহাবা। চোর এবার মনে করে আর দেরি করা যাবে না, সব মালপত্র রেখে দিয়ে এবার খালি হাতে যেমন দরজার সামনে আসছি, এখন আর দরজা খোলে না। যতই টানাটানি করে দরজা খোলে না। চোর চিন্তা করে সুতরাং টানাটানি করে আর কোনো লাভ হবে না, কারণ এই দরজা দুনিয়ার কেউ লাগাই নাই, এই দরজা লাগায় দিয়েছেন কে? বিশ্বাস করেন মুসলমান, চোর বুদ্ধি করল। বড় পীর আব্দুল কাদের জিলানী যেই চৌকির উপরে ঘুমায় আছে, চোর গিয়া চৌকির নিচে প্রবেশ করলো। আমার ভাইয়েরা, চোর চিন্তা করে আর কিছুক্ষণ পর হবে তাহাজ্জুদের সময়। বড় পীর আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য যখন বাইরে চলে যাবে, আমি আস্তে করে চোর এখান থেকে পালায়া যাব। আমার ভাইয়েরা, চৌকির নিচে বিখ্যাত চোর আর চৌকির ওপরে বিখ্যাত পীর সাহেব। কোন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সময় ঘনায় গেল, তাহাজ্জুদের সময় হয়ে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওঠে না। এখন চোরের টেনশন কমছে না বাড়ছে? চোর চৌকির নিচ থেকে চিন্তা করে সর্বনাশ, এত বড় আল্লাহর ওলি এখন দেখি তাহাজ্জুদের নামাজ তো পড়ে না। সমস্যা নাই, আর কিছুক্ষণ পর হবে ফজরের আযান। তাহাজ্জুদ না পড়লেও ফজরের নামাজ পীর সাহেব ঠিকই পড়তে যাবে, আমি আস্তে করে পালায়ে যাব। সুবহানাল্লাহ কবেন না? চোর অপেক্ষা করে কখন ফজরের আযান হয়। আযান শুরু হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান
الصلاة خير من النوم চোরের মনে আনন্দ আছে না নাই? চোর চিন্তা করে আজান হয়ে গেল, সব দিক থেকে আজান ভেসে আসে, কিন্তু পীর সাহেবের ওঠার কোনো আওয়াজ পাওয়া যায় না। চোর মনে মনে চিন্তা করে সব বোনাস, তাহাজ্জুদের নামাজ পড়লো না, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, এখন ভাবসাব দেখে মনে হয় ফজরের নামাজও বুঝি। বাড়ি যখন নিরাপদ নয়, মসজিদে যাওয়াও কিন্তু জরুরি নয়। এই মাসলা আছে না নাই? চোর তো এই মাসলা জানে না। এদিকে মসজিদের মুসল্লিরা সবাই ফজরের নামাজ পড়তে যখন চলে আসলো, দেখে সবাই আসছে কিন্তু ইমাম সাহেব নাই। বলেন তো মুসলমান, ফজরের নামাজে ইমাম সাহেব যদি মসজিদে না আসে, মুসল্লিদের টেনশন বাড়ে না কমে? সবাই মিলে বলল, চলো, আমাদের ইমাম সাহেব 40 বছর ইমামতি করেন, কোনদিন আমরা তার আগে আসতে পারি নাই, আজকে সবাই চলে আসলাম। আমাদের ইমাম সাহেবের কি হলো? এখন পর্যন্ত আমাদের ইমাম সাহেব কেন মসজিদে আসে না? সব মুসল্লিরা মিলে বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়িতে যখন চলে গেল, আল্লাহর হুকুমে অটোমেটিক দরজা খুলে গেল। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। বলেন তো মুসলমান, যার সঙ্গে আল্লাহ আছে তার কি কোনো সাহায্যের দরকার আছে? আল্লাহ বলছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহর উপরে যে যখন ভরসা করে, তার জন্য সাহায্যের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যায়। সব মুসল্লিরা এসে বলে, ইমাম সাহেব আপনি কি আজকে মসজিদে আসবেন না? আপনার ইমামতি থেকে আমরা নামাজ আদায় করতে পারবো না। বড় পীর আব্দুল কাদের জিলানী মুচকি হেসে বলে, ও আমার মুসল্লি ভাইয়েরা, আমি আর ইমামতি করব কি? ইমাম সাহেব তো আমার চোখের নিচেই ঢুকে আছে। ইমাম সাহেব কই আছে? আমার চোখের নিচে ঢুকে আছে। চোর চিন্তা করে পালানোর রাস্তা নাই, আস্তে করে বের হয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর হাতে হাত রেখে বলে, পীর সাহেব বুঝতে পেরেছি আপনি আল্লাহর ওলি, আপনার হাতে হাত রেখে বললাম আর জীবনে কোনোদিন চুরি করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় আল্লাহর ওলি, তিনি বলছেন আমি এত বড় আল্লাহর ওলি হয়েছি শুধুমাত্র আমার মায়ের কারণে। জোরে বলেন কার কারণে? কারণ তার মায়ের মধ্যে কোরআন ছিল। কি ছিল? পবিত্র আল কোরআনুল কারীম 18 পারার হাফেজা ছিলেন। তার মা কোরআন তেলাওয়াত করতেন সকাল বেলা। ছোট্ট বাচ্চা বড় পীর আব্দুল কাদের জিলানী শুনে শুনে মায়ের কণ্ঠে 18 পারা পর্যন্ত মুখস্থ করে নিয়েছিলেন। ও মা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমানটাকে যে আল্লাহ বাড়াবেন, আপনি তো কোরআনই পড়তে পারেন না। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলছেন, বান্দারে, মুমিনদের 2 নাম্বার কোয়ালিটি হলো, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত হবে তাদের ঈমানটা বাড়ায় দিবেন কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার 3য় নাম্বার কোয়ালিটির কথা বলছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের 3য় নাম্বার কোয়ালিটি হলো
যখন তাদের উপরে বিপদ আপদ বালা মুসিবত আসবে, তারা দুনিয়ার কারো উপরে ভরসা করবে না, তারা ভরসা করবে একজনের উপর। জোরে বলেন তিনি কে? আজকে আমরা সামান্য বিপদ আপদে আমরা ভরসা হারায় ফেলি। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সমস্ত শরীর ঘায়ে পোকা ধরেছে। জিহ্বার মধ্যে যখন পোকা ধরলো, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে বলেন ভরসা করেছিলেন কার উপর? আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, আল্লাহ আমি হলাম অসুস্থ, ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি হলেন রহমান এবং রহিম, দয়াময়। আল্লাহ পাকের কাছে বললেন, আল্লাহ সমস্ত শরীরের মধ্যে পোকা দিয়েছো, আমি ধৈর্য হারা হই নাই। আল্লাহ গো, এখন জিহ্বার মধ্যে পোকা দিয়েছো, আমি আর ধৈর্য ধরে থাকতে পারলাম না। আল্লাহ আমার জিহ্বার মধ্যে পোকা দিও না, কারণ জিহ্বার মধ্যে যদি পোকা দাও, তোমার আল্লাহ নামের জিকিরটা কেমন করে করব? আল্লাহ রব্বুল আলামিনের কাছে ভরসা করে ডাকলেন। আল্লাহ পাক ডাকে সাড়া দিয়ে এমন সুন্দর করে শরীরটাকে বানায় দিলেন, আগের চাইতে আরো সুন্দর শরীর তৈরি হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদাররা ভরসা করবে কার উপর বাজার? জোরে বলেন কার উপর? আজকে দেখেন সেই আবু জেহেলের উত্তর শরীরা তারা ইসলামকে দমায় দিতে চায়, কিন্তু যারা আলেম, যারা ভরসা করে আল্লাহর উপর, তাদের দাম বাড়ায় দেয় কে? দেখেন না আমাদের মুফতি আমির হামজা ভাই, তাকে জেলে ভরেছিল তাকে দমায় দেওয়ার জন্য, কিন্তু জেল থেকে যখন বের হয়েছে তার দাম কমেছে না বেড়েছে? কমেছে না বেড়েছে? সুতরাং ভরসা করা লাগবে কার উপর? জোরে বলেন কার উপর? আজকে তো আমাদের ভরসা নাই, আমরা একটুতেই শেষ হয়ে যাই। কয়দিন মার খেয়েছেন আপনি? কয়দিন আপনি রক্ত ঝরিয়েছেন? বিশ্বাস করেন, যেই আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়েছেন, সেই আল্লাহ আজও আছে না নাই? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর। কত বছর? 950 বছর দাওয়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের কথা বলেন, যখন কওমের লোকেরা তাকে ধরে ধরে গিরাই মারে, তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ তোমার পয়গম্বর তাদেরকে জান্নাতের পথে ডাকে, আর তারা ধরে ধরে আমায় গিরাই মারে। আল্লাহ গো, তুমি এদের ভাসিয়ে দাও সমুদ্র সাগরে। আল্লাহ বললেন, নূহ ভাসাবো একটু পরে, এই ফাঁকে তুমি না একটা নৌকা তৈরি করে, যাতে করে তোমার উম্মতেরা, তোমার সাথীরা বাঁচতে পারে। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি শেষ করলেন, যখন কওমের লোকেরা ষড়যন্ত্র করে ওই নৌকার মধ্যে পায়খানা শুরু করলো, তখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ প্লাবন হবে যখন, এই পায়খানাগুলি পরিষ্কার করবে কে? তখন আল্লাহ বললেন, নূহ চিন্তা করো না, টেনশন করো না, আমার নাম আল্লাহ, আমার সাথে দেয় যারা পাল্লা, আমি আল্লাহ রাখি না তাদের ঘাড়ের কল্লা। একটু চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। ও নূহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও নূহ ষড়যন্ত্রের ঘুড়ি উড়াই ওরা,
রশি কিন্তু আমি আল্লাহর হাতে ধরা। সময় আসবে যখন আমি আল্লাহ জবাব দেব, তখন আমার ভাইয়েরা একে একে সবার পায়খানা করা হলো সে সোনার বাংলাদেশ। এক বুড়ি থাকলো বাকি, চিন্তা করে আমি আর কেন থাকবো বাকি, বয়স আমার 80, হাঁটতে পারি না বেশি, অন্তত গ্রামবাসীর পক্ষে নুহের বিপক্ষে নৌকা একটা সিল মেরে আসি। এই চিন্তা করে 80 বছরের বুড়ি নৌকার মধ্যে পায়খানা শুরু করলো। যখন স্লিপ খেয়ে ওই পায়খানার মধ্যে পড়ে গেল, তখন আমার ভাইয়েরা 80 বছরের বুড়ি, আর যখন বের হলো তখন হয়ে গেল 16 বছরের ছুরি। এই খবর পৌঁছায় গেল তাড়াতাড়ি, নুহের নৌকার পায়খানা মাখলে যৌবন আসতে ফিরি, তোমরা আর কেউ করোনা কো দেরি। বোটানিকার ফেয়ানের লাভলি মনে করে মাখো তাড়াতাড়ি। আমার ভাইরা বাঙালি ফ্রি পাইলে কোনো হুঁশ থাকে? এজন্য দেখবেন চিনি সারা চা খায় না, দেখে মারে দেয়, কথা কোন ঠিক কিনা? এখন যারা পাতলা মানুষ এক দরমিয়া পায়খানার মধ্যে গিয়ে হাজির, দৌড় দিয়ে দিয়ে পায়খানায় যায়, সব পায়খানা মাগে শেষ। এখন যারা মোটা ওরা হেলে দুলে সবার পরে গিয়া দেখে অ্যাক্সিডেন্ট পায়খানার। এখন মোটা মানুষ পাতলার কলার ধরে বলে, বেটা আমি খাইও বেশি হাগিও বেশি, তোর পায়খানা মাখলি মাখ, এখন আমার পায়খানা গেল কই, তাড়াতাড়ি পায়খানা দে। মোটা পাতলার মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। আল্লাহ বললেন, নূহ তুমি বলেছিলে পায়খানা পরিষ্কার করবে কে? এখন দেখো পায়খানা না পায়া ওদের মধ্যেই গন্ডগোল শুরু হয়েছে। এখনো কিন্তু গন্ডগোল আছে না নাই? এখন একই দলের মধ্যে সরকারি দল আর বিরোধী দল, কথা কোন ঠিক কিনা? খেলা হবে, খেলা তো সত্যিই শুরু হয়েছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন, নূহ তুমি বলেছিলে পায়খানা পরিষ্কার করবে কি? এখন দেখো পায়খানা না পায়া ওদের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে। আসলে নূহ ওরা আমার সাথে বেয়াদবি করেছে ডিজিটাল কায়দায়, আমি আল্লাহ ওদের সাইজ করলাম ফিজিক্যাল কায়দায়। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। সেই আল্লাহ আজও আছে না নাই? সুতরাং ভরসা করা লাগবে কার উপর? আল্লাহর উপরে ভরসা করলে আজও আল্লাহ দিনকে বিজয় করে দিবেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে ৪র্থ নাম্বার কোয়ালিটির কথা বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের 4 নাম্বার কোয়ালিটি হলো ইমানদার হবে যারা নামাজ কায়েম করবে। তারা কি কায়েম করবে? তারা এখানে অনেকেই বসে আছেন এখন পর্যন্ত এশারের নামাজটাও কিন্তু পড়া হয় না। ও যুবক বাজান একটু ভিতরে আসেন, আপনারা আমার যুবক ভাইয়ের একটু ভিতরে আসেন। আব্দুল্লাহ আমিন সাহেব এসে যদি দেখেন এরকম অবস্থা, কষ্ট পাবেন। কোরআন থেকে আলোচনা হচ্ছে, একটু ভিতরে এসে বসেন। এই জান্নাতের বাগানটা কবুল হয়ে গেলে এটাই আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হয়ে যেতে পারে, কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করো যুবক, নামাজ কায়েম করা লাগবে। নামাজ যদি তুমি না পড়তে পারো, যতই তুমি ইসলামী আন্দোলন করো 4 পয়সার দাম নাই, কথা কোন ঠিক কিনা? আজকে অনেকেই আমরা নামাজ পড়তে পারি না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ শুধু পড়লে হবে না, কায়েম করতে হবে। আজকে অনেক পরিবারের পিতারা আছে, সন্তান ঘরের মধ্যে ঘুমায় আর পিতা আস্তে রুজু করে মসজিদের মধ্যে যায়। পিতা চিন্তা করে, আমার সন্তান প্রচন্ড ঠান্ডার মধ্যে ওযু করলে আমার সন্তানের সর্দি কাশি লাগতে পারে, কথা কোন ঠিক কিনা? আমি বলি, ও পিতা, ও মা, ও বাবা, তোমার সন্তান ঘরে ঘুমায় আছে আর বাড়িটার মধ্যে যদি আগুন লেগে যায়, তুমি কি তোমার সন্তানকে ঘুমায় রাখতে পারবা? আমার কথা কি বোঝা যায় না? সন্তান যদি ঘুমায়, বাড়িতে যদি আগুন লাগে, আপনি কি আপনার সন্তানকে বিছানায় রাখতে পারবেন?
আপনি ঠান্ডার কারণে বাচ্চাকে ঘুমায় রাখলেন, নামাজের জন্য ডাক দিলেন না। বিশ্বাস করেন বাবা, আপনি নামাজ পড়েছেন, নামাজ কায়েম করতে পারেন নাই। কথা কোন ঠিক কিনা? ওই ছেলে ঘুমায় থাকলো, তার মানে তার জন্য আপনি জাহান্নামের আগুন তৈরি করে রাখলেন। কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমান কখনোই নামাজ কাজা করা যাবে না। এশার নামাজ আপনি পড়েন নাই, আপনার চোখটা যখন বন্ধ হবে, সকালবেলা চোখ খুললে সকাল, আর যদি চোখটা বন্ধ হয়ে থাকে তাহলে আপনার জন্য হয়ে যাবে পরকাল। ফজরের নামাজ কাজা করলেন, যোহরের সময় আপনার জানাজার নামাজ হতে পারে কি পারে না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারি জোহরে জানাজা। ঠিক কিনা বল? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সানাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে আগামীকাল জোহরে জানাজা। ঠিক কিনা বলে? এই জন্য নামাজ কাজা করা যাবে যাবে। সবাই নামাজ কায়েম করতে রাজি আছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন এবার শেষ নাম্বার কোয়ালিটির কথা বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, মুমিনদের 5 নাম্বার কোয়ালিটি হলো তারা শুধু নিজে খাবে না, তাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে তারা দান করবে, সেই রিজিক থেকে তারা ব্যয় করবে গরিব দুঃখীদের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা অনেকেই মনে করি দান করলে টাকা কমে যাবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু ইমানদার হবে যারা, তারা বিশ্বাস করবে দান যখন করা হয়, দান করলে সম্পদ কমে না, দান করলে সম্পদটা বাড়ায় দেন কে? জোরে কোন। আল্লাহর নবীজির সামনে একবার একটা ফকির আসলো। দেখেন, দান, ভিক্ষা দেয়া, দান করা, রিজিক থেকে ব্যয় করা কত বড় মূল্যবান কাজ। আল্লাহর নবীজির সামনে একজন ফকির এসে বলে, নবী, আমার একটু ভিক্ষা দেন, আজ 2 দিন পর্যন্ত আমি না খেয়ে আছি। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ফকির, তুমি তো 2 দিন থেকে না খেয়ে আছো, এই যে আমার পেটটার দিকে তাকাও। আল্লাহর নবী নিজের চাদরটা ছেড়ে দিলেন, আর পেটের মধ্যে পাথর বাঁধা ছিল। আল্লাহর নবী বললেন, ফকির, তুমি 2 দিন পর্যন্ত না খেয়ে আছো, আমি নবী আজ 3 দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই। কিন্তু ফকির, তুমি আমার কাছে ভিক্ষা চেয়েছো, আমি তোমাকে মাহরুম করব না। তুমি আমার জামাই ওসমানের কাছে চলে যাও, গিয়ে বলো আমি তোমাকে পাঠাইছি, আমার জামাই তোমাকে অনেকগুলা ভিক্ষা দিয়ে দিবে। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। ফকির চলে গেলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বাড়িতে ঢুকতে যাবেন, দেখেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বাতি, ওই যে পোলটা, এদিকে কি বলে, বাতির মধ্যে যে তেলটা বের হয় এটা কি বলে? সলিতা। সলিতা এক এক দেশের গালে আরেক দেশের বলি, তো পোলটা সলিতা যেটাই হোক, এই সলতা যখন বাতির মধ্যে থেকে বের করা হয়, ওই সলিতার মধ্যে কিছু তেল লেগে থাকে কি থাকে না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তেলটা জন্মের সিপা সিপে সিপে তেলটা বাতির মধ্যে রাখতেছে। ফকির চিন্তা করে, সর্বনাশ, যেই মানুষটা সামান্য বাতির তেল সিপে সিপে বাতির মধ্যে রাখে, আর যাই হোক, এই মানুষটা কোনোদিন ভিক্ষা দিতে পারে না।
ফকিরের বুদ্ধি কম না বেশি? ফকির ব্যাক করেছে, বিশ্বনবীর কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটা পোলতার তেল চিপে চিপে রাখে, এই মানুষটা কোনোদিন আমারে ভিক্ষা দিবে না। আল্লাহর নবী বললেন, ফকির তুমি কি ভিক্ষা চেয়েছো নাকি? কয় হুজুর আমি তো ভিক্ষা চাই নাই। আল্লাহর নবী বললেন, ফকির তুমি চলে যাও, একবার ভিক্ষা চেয়ে দেখো, আমার জামাই তোমারে অনেকগুলা ভিক্ষা দিয়ে দেবে। ফকির আবার ব্যাক করেছে, এবার গিয়ে দেখে সর্বনাশ, উঠোনের মধ্যে তুলা মেলে দেয়া আছে। তুলা, উঠোনের মধ্যে যখন তুলা মেলে দেয়া হয়, কিছু তুলা উড়ে উড়ে যায় কি যায় না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিকে তুলা উড়ে যায় ওদিকে লাফ দিয়ে ধরে, ক্যাচ ধরে লাফ দিয়া। আবার ডান দিকে যায়, ডান দিকে লাফ দেয়, বাম দিকে যায়, বাম দিকে লাফায় লাফায় তুলাগুলি ধরে। ফকির চিন্তা করে, সর্বনাশ, সামান্য কিছু তুলা উড়ে উড়ে যায়, আর এই মানুষটা যেমন লাফায় লাফায় তুলাগুলি ধরে, এইরকম কৃপণ মানুষ আমারে কোনোদিন ভিক্ষা দেবে না। ফকির আবার ব্যাক করেছে, বিশ্বনবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই রকম মানুষের কাছে ভিক্ষা চাইতে পারবো না যেই মানুষটা তুলাগুলি লাফায় লাফায় ধরে। আল্লাহর নবী বললেন, ফকির তুমি কি ভিক্ষা চেয়েছো? কয় হুজুর আমি চাই নাই, লজ্জা পেয়ে নিজেই চলে আসছি। আল্লাহর নবী বললেন, ফকির তুমি চলে যাও, একবার ভিক্ষা চেয়ে দেখো, আমার জামাই তোমারে অনেকগুলা ভিক্ষা দিয়ে দেবে। ফকির আবার রওনা করেছেন। এবার দেখি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাইরে আর নাই, ঘরের মধ্যে ঢুকতে যাবে ফকির, লক্ষ্য করে দেখে সর্বনাশ, ঘরের মধ্যে ছোট ছোট পিঁপড়ার গর্তগুলি আছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখানে বসে থেকে পিঁপড়ার মুখে ছোট্ট ছোট্ট খাবারের দানাগুলি নিয়ে যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খপ করে একটা করে পিঁপড়া ধরে, আর পিঁপড়ার মুখে খাবার কেড়ে নিয়ে খাবারটা রাখে, পিঁপড়ারে ছেড়ে দেয়, আবার আরেকটা পিঁপড়া ধরে মুখ থেকে খাবার কেড়ে নেয়। ফকির চিন্তা করে, সর্বনাশ, আমি মনে করেছিলাম সাধারণ কৃপণ, এ তো দেখি মারাত্মক কৃপণ। যেই মানুষটা পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে কেড়ে নেয়, আর যাই হোক এই মানুষটা কোনোদিন ভিক্ষা দিতে পারে না। এক দৌড় দিয়ে আল্লাহর নবীজির কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, মাপ চাই, দোয়া চাই। ফকির কিন্তু জায়গা বুঝে ভিক্ষা চায়, কথা কোন ঠিক কিনা? দেখবেন যেই বাড়িতে ভিক্ষা দেন ওই বাড়িতে ফকির জীবনেও যায় না, কথা কোন ঠিক কিনা? আবার অনেক লোক আছে ফকিররে আবার ঠকায়, ফকিররে সাইজ করার চেষ্টা করে। আমাকে এক লোক বলে, হুজুর আমার 5 তলার উপরে থাকি, তো নিচে এসে সমানে কলিং বেল মারতেছে। আগেকার ফকিররা দূর থেকে বলতো, মা একটা ভিক্ষা দাও, এখনকার ফকিররা কিন্তু আওয়াজ দেয় না, কথা কোন ঠিক কিনা? তো 5 তলা থেকে হুজুর নেমে গিয়ে দেখি দরজা খুলে ফকির। আমি বললাম, বাজান উপরে আসে। ওরে 5 তলায় নিয়ে গিয়ে বললাম, ভাইজান মাফ করেন, ভিক্ষা নেই। ফকির কয়, বাবা এটা তো নিস্তলাতেই বললে হতো, 5 তলায় উঠায় নিয়ে বললা কেন? কয়, বেটা তুই যেমন আমারে নামাইছিস, তোরে আমি উঠায় আমার নামাইলাম। তবে এরকম করা যাবে? ফকিরের সাথে এমন ব্যবহার করা যাবে? একবার এক আত্মীয়র বাসা ঢাকা শহরে গিয়ে কলিং বেলে চাপ দিলাম, কলিং বেলে চাপ দিলে টুং 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 অনেক রকম আওয়াজ আসে, কথা কোন ঠিক কিনা? কিন্তু এই কলিং বেলে চাপ দিলে মানে কুকুর কামড়া কামড়ি লাগলে যে আওয়াজটা হয়, ঠিক সেই আওয়াজ কলিং বেলে। বাড়িতে লিখা আছে কুকুর হইতে সাবধান। আমার কুকুরে আওয়াজ দিল নাকি, আবার সিদ্ধি। পরে লোকটা আসলাম, বললাম, ভাইজান এত কলিং বেল জীবনে দেখছি, এই কুকুরের আওয়াজ তো কলিং বেল জীবনে দেখে নেই। হুজুর এটা ফকির তাড়ানো কলিং বেল। কি তাড়ানো কলিং বেল? ফকির তাড়ানো কলিং বেল। এত ফকিরের জ্বালা, বাড়িতে লিখে দিয়েছি ফকির হতে সাবধান, আর ফকির এসে যখন কলিং বেলে চাপ দেয়, ফকির মনে করে বাড়িতে কুকুর আছে, আর দেরি করে না, এক দৌড় দিয়ে পালায়। আচ্ছা বলেন, এরকম চালাকি করা যাবে? যাবে? ফকিরদের সঙ্গে চালাকি করা যাবে না। আপনি যদি না দিতে পারেন, সম্মানের সাথে বলবেন, বাবা আমারে মাফ করে দাও, ঠিক কিনা বলেন? তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে? আল্লাহর নবী বললেন, ফকির
তুমি বললে আমার জামাই এত বড় কৃপণ, তুমি কি ভিক্ষা চেয়েছো নাকি? কয় হুজুর, যেই মানুষটা পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নেয় ওই মানুষের কাছে আমি ভিক্ষা চাইতে পারবো না। আল্লাহর নবী বললেন, ফকির আমার জামাই কি করে না করে দেখার দরকার নাই, তুমি গিয়া ভিক্ষা চাও, আমার কথা বলো, আমার জামাই তোমারে অনেকগুলা ভিক্ষা দিয়ে দেবে। ফকির এবার চিন্তা করে এবার আর কিচ্ছু দেখবো না, দূর থেকে জোরে করে ডাক দিয়েছে, ওসমান। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাইরে আসছে, কয় আমি ফকির, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার শ্বশুর তোমার কাছে আমারে ভিক্ষা নিতে পাঠাইছে। সুবহানাল্লাহ কবেন না? সঙ্গে সঙ্গে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ফকির তুমি তো সাধারণ ফকির নয়, আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর তোমাকে আমার কাছে পাঠাইছে, তোমাকে আমি কি ভিক্ষা দিব ফকির? তুমি আমার কাছে একটা কিছু চাও, তুমি যা চাইবা আমি তোমারে ভিক্ষা দিয়া দেব। মানুষ কিন্তু বসতে চাইলে শুতে চায়, কথা কোন ঠিক কি? ফকির চারিদিকে তাকায় দেখে বিশাল উটের কাফেলা। কয় ওসমান তোমার তো অনেক উট, একটা উট যদি আমার তুমি ভিক্ষা দিতা। সুবহানাল্লাহ কবেন না? এটা যদি আমাদের দেশ হতো সব মায়ের ওই ফকিরের পিঠের উপরে পড়তো, কথা কোন ঠিক? কেউ যদি বলে ভাই যারা আপনার মোটরসাইকেল ভিক্ষা দেন, মার কি মাটিতে পড়বে? কারণ সে যুগের উট মানে এখনকার মোটরসাইকেল আর প্রাইভেট কার R15, কথা কোন ঠিক কিনা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ফকির যেই উটটা তোমার পছন্দ হয় উটটা তুমি নিয়ে যাও। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে ফকির সামনে যে উটটা আছে ওই উটটার লাগাম ধরে টান দেয়, উটটা সামনে চলে আসে, ওই উটের পেছনে পেছনে আরো 2-3টা উট চলে আসে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফকির আল্লাহর নবীজি তোমার আমার কাছে পাঠাইছে, তোমার প্রথম উটের সঙ্গে যতগুলি উট চলে গিয়েছে আমি প্রত্যেকটা উট তোমারে ভিক্ষা দিয়া দিলাম। কেন ভিক্ষা দিলাম? আমি যেই উটগুলি তোমারে ভিক্ষা দিলাম এটা যদি কবুল হয় এর 10 গুণ আল্লাহ পাক আমার সম্পদ বাড়ায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ।